আছে। একটি বিষয় সুস্থ নির্বাচনের জন্য বর্তমান সরকারের কাছে আমাদের দাবি থাকবে যথার সময় নির্বাচন ঘোষণা করতে হবে, অনুষ্ঠানের আয়োজন করতে হবে এবং যথাযথভাবে মধ্যে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছে। তার মহানামা করেন সাধারণ দলের সিদ্ধান্তের ভিত্তিতে ঘোষণা করে এদেশের তৌহিদি জনতার সাথে আঘাতকে ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জানাচ্ছে। ঘোষণাপত্র জাতিসংঘ পেশ করে এদেশের তৌহিদি ছাত্র জনতা রক্ত দিয়ে তাদের জীবন উৎসর্গ করেছে এবং এদেশকে দখল করার জন্য একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা কাজ করেছে। আমরা আশা করব এই ব্রিটিশ সরকারের দ্রুত বিচার নিষ্পত্তি করার মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য কারিগর এবং সমাজের ভিত্তিতে একটি নির্বাচনের ব্যবস্থা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व तुजाहिदूना फी सबिलिल्लाहि बि अमवालिकुम व अनफुसिकुम ज़ालिकुम खैरुल लकुम इन कुंतुम ता'लमून क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल जिहादु मादुन इला यौमिल क़ियामाह औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। আজকের এই সভার সম্মানিত সভাপতি বুরহানুদ্দিন দৌলত খানের জামাত মনোনীত এমপি প্রার্থী জনাব মাওলানা ফজল করিম, বুরহানুদ্দিন কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সহ জামাত নেতৃবৃন্দ, আমার কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে জামাতের কেন্দ্র ঘোষিত 5টি দাবির ভিত্তিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা সরকারকে জানাইতে চাই পিয়ার পদ্ধতি এবং জুলাইয়ের ভিত্তিতে নির্বাচন এইটা শুধু জামাত ইসলামের একার দাবি না, এই দাবি আজকের গণতন্ত্রে রূপান্তরিত হয়েছে। এই দাবিকে উপেক্ষা করে পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদকে পরিহার
নিজের খেয়াল খুশি করে যদি কেউ নির্বাচন দিতে চান, সেই নির্বাচন বাংলার জমিনে হবে না। এই নির্বাচন আবার নতুন নব্য স্বৈরতার সৃষ্টি করার জন্য যে নির্বাচনের আয়োজন হচ্ছে, আমরা আমাদের বুকের টাকা রক্ত দিয়ে আমরা চেষ্টা করব সেই নির্বাচন কোন অবস্থায় হবে বলে। সম্মানিত উপস্থিতি, আমরা সরকারের কাছে আজকে দাবি রাখছি, আজকে আপনি দেখুন সারা বাংলাদেশের 70% জনগণ আজকের ক্রিয়ার পদ্ধতি এবং জুলাই ভিত্তিতে, জুলাই সনদের ভিত্তিতে এই জাতি নির্বাচন চায়। আবার নতুন কোন নব্য স্বৈরাচার সৃষ্টি হবে এমন কোন পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নতুন কোন স্বৈরাচারকে বাংলার জমিনে সহ্য করা হবে না। আমাদের সেই আবু সাঈদ মুগ্ধরা বুক থেকে জীবন দিয়ে তারা প্রমাণ করে গেছে স্বাধীনতা সর্বমুক্ত জাতির দাবি দিয়ে আদায় করতে হয়। তারা যেই চেতনা আমাদের জন্য সৃষ্টি করে গেছেন, সেই চেতনাকে ধারণ করে আমরা আগামী বাংলাদেশ বিহার পদ্ধতির বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বিহার পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে আপনি সরকারকে আমরা অনুরোধ করছি, দাবিকে যদি হত্যা করেন তাহলে অতীতের সরকারের যে পরিণতি হয়েছিল আপনাদের পরিণতি তার অনেক ভয়ঙ্কর হবে। আমি আজকের জনতার সামনে দিয়ে বলতে চাই, আবু সাঈদ মুগ্ধরা যে চেতনা আমাদেরকে দিয়েছে, আবু সাঈদ মুগ্ধদের যে চেতনা আমরা ধারণ করে আছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আগামী দিনের সেই নির্বাচন ফেয়ার পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে জামাতে পাল্টাভাবে পেশ করেছে, এই দাবি আদায়ের জন্য আমরা বুকের তাজা রক্ত ঢেলে রাজি আছি সবাই। সম্মানিত উপস্থিতি, সহজ কথা বলতে চাই, আমরা আগামীতে নির্বাচন করবো ইনশাআল্লাহ আমরা ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য। আমরা কোন বিরোধী দলের চেয়ারে বসার জন্য আমরা নির্বাচন করি না। কাজে ক্রিয়া পদ্ধতি নির্বাচন দেখুন জনমতের প্রতিফলন ঘটবে, সেই জনমতের ভিত্তিতে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই দাবিকে আদায় করার জন্য জামাতের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন দেওয়া হয়েছে। আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করার জন্য প্রস্তুত হয়েছেন, আগামীতে আপনারা রাজি থাকবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের প্রতি আগামী দিনের এই আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য যত প্রকার ত্যাগ কোরবানি লাগে সেই ত্যাগ কোরবানি দেওয়ার জন্য আমরা সকলে উপস্থিত থাকবো, এই আশা ব্যক্ত করে আমার সংযুক্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই মিছিলের পূর্ব জনসমাবেশের সম্মানিত সভাপতি, এদেশের মাটি ও মানুষের নেতা বুরহানুদ্দিন উপজেলা জামাত ইসলামীর মোহতারাম আমির জনাব মাওলানা মাসুদুর রহমান মঞ্চ অনুষ্ঠিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা ভোলা 2 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট আলেম মুফাসসির কোরআন, এদেশের মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা ফজলুল করিম। মঞ্চে অনুষ্ঠিত রয়েছেন বুরহানুদ্দিন উপজেলার নায়েব আমির জনাব মাওলানা শফিউল্লাহ এবং জনাব মাওলানা
আব্দুর রহিম। প্রিয় দিনী ভাইয়েরা, আজকে 5টি দাবিতে আমাদের মিছিল হবে। 1 নম্বর, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। কোন প্রেক্ষাপটে জুলাই সনদ হয়েছিল? যখন বাংলাদেশের ভোটের ব্যবস্থাকে নির্বাচনে বাড়ানো হয়েছিল, যখন অর্থনৈতিক অচুষ্ট করে দেওয়া হয়েছিল, যখন একত্র কায়েম করা হয়েছিল, যখন নারীপার দিয়ে আমাদের যুব শক্তিকে হত্যা করা হয়েছিল, যখন হেলিকপ্টার থেকে গুলি করে আবার বিদ্রোহীদেরকে হত্যা করা হয়েছিল, যখন মায়ের কোলের শিশুকে হত্যা করা হয়েছিল, সেই প্রেক্ষাপটে আন্দোলনের ভিত্তিতে জুলাই সনদ কায়েম হয়েছে। আমরা সেই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাই। আপনারা জানতেন ইনশাআল্লাহ? যারা বলেন যে আমরা নির্বাচনে জাতীয়বাদী আওয়ামী লীগকে চাই, তাদের এই বক্তব্য জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা। জুলাই সনদের আন্দোলনের ভিত্তিতে সেই সরকার পালাতে হয়েছিল, সেই সরকারের প্রেসিডেন্টকে যারা রাখতে চায়, সেই সরকারের কাঠামোকে যারা রাখতে চায়, তারা আর যাই হোক জুলাই সনদের পক্ষের শক্তি হতে পারে না। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় পক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতিটা কি? একটি নির্বাচনী আসনে ভোট হচ্ছে 2.5 লক্ষ, আদায় হয়েছে 2,10,500, প্রার্থী হয়েছে 3 জন। প্রথম 2 জনে 70,000 করে পেয়েছে, তৃতীয় জনে 70,500 পেয়েছে। এই অবস্থায় এমপি হবে কে? 70,500। যে 2 জন হেরে গেল, তাদের 2 জনের ভোট করলে কত হবে? 1,40,000। 1 লক্ষ, তাহলে 1,40,000 প্রতিনিধিত্ব করছেন, তাদের ভোট না হলে কথা ঠিক না বেঁধে। আমরা চাই যে এই যে ব্যক্তিতান্ত্রিক যে এই সংসদীয় আসনের নির্বাচন, তার বিপরীতে মার্কার মাধ্যমে নির্বাচন হবে। মার্কা দেখে নির্বাচন হলে ভোটের আনুপাতিক হারে সংসদে লোক যাবে। এই কারণে যে আমরা যোগ্য লোককে সংসদে বাড়াতে চাই, আমরা গায়িকা নায়িকা সংসদে দেখতে চাই না। আমরা এমন এমপি দেখতে চাই না যে এমপি পার্সেন্টেজ বার করে। আমরা এমন এমপি দেখতে চাই না যে এমপি রোড, ব্রিজ, কালভার, বাজার, হাট, বন্দর সাদাবাজি নিয়ে ব্যস্ত থাকে। বলা হয়ে থাকে যে পিআর পদ্ধতিতে ভোট দিলে শোন দিবে, এমপি হলে মাল দিবে। আমরা বলি এটা একটা ভুল তথ্য, কারণ পিআর পদ্ধতির ভোটে এমপি হবে বাংলাদেশের। এমপি হবে কোন দেশের? এমপি কাজ হল আইন করা। এমপি যদি কোন ট্যাক্স মাফ করে দেয়, মাফ হবে, আবার কোনো হারিতেও মাফ হবে। কথা ঠিক আছে? এই কারণে জামায়াত ইসলামী পিআর পদ্ধতির নির্বাচন চায়। আমরা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড চাই। নির্বাচনের রেফারি আসনে হলো নির্বাচন কমিশন, তার অন্তরালে হলো সরকার। রেফারি যদি এক পক্ষকে সুযোগ দেয়, আরেক পক্ষকে সুযোগ না দেয়, তাহলে গত 15 বছরের নির্বাচনী কালচার আবার ফিরে আসবে। শহীদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতায় আমরা লেভেল প্লেইং ফিল্ডে খেলতে চাই। ইতিপূর্বে বলা হতো খেলা হবে, খেলা হবে, কিন্তু একদলে খেলতো, খেলার মাঠকে সংস্কার করতো না। আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে বলছি, বেশি শক্তির নির্বাচন বন্ধ করতে হবে, কালো টাকার নির্বাচন বন্ধ করতে হবে, চাঁদাবাজির নির্বাচন বন্ধ করতে হবে, ভোট কারচুপির নির্বাচন
নির্বাচনী বিলকে জনগণের ভোটের ভিত্তিতে জনগণের পছন্দের প্রার্থী দিয়ে একটি সরকার গঠন করার পরিবেশ সৃষ্টি করার নাম হচ্ছে লেভেল প্লেইংয়ে আমরা বলতে চাই। 4 নম্বর, যত হত্যা খুন হয়েছে এগুলোর আমরা দৃশ্যমান বিচার চাই। 5 নম্বর, যারা এই যে সন্ত্রাসের দূষণ, যারা স্বৈরাচারের দূষণ, যারা পেশিস্ট, এই জাতীয়বাদী এবং চৈত্রের কর্মকাণ্ড আমরা বন্ধ করার দাবি করি। এই দাবিগুলো সব জায়গায় উন্নত হবে এবং সুন্দর একটা নির্বাচন উপহার দিয়ে জামাত ইসলামী আর সেকেন্ড হতে চায় না। বলা হয় আমেরিকা আমাদেরকে চায় না, আমেরিকা নিবৃত্তি নিয়েছে। বাংলাদেশের জনগণ যদি জামাত ইসলামীকে সরকারে পাঠায় তাদের কোনো আপত্তি নাই। আমরা মনে করি জামাত ইসলামী সরকারে আসা উচিত, কারণ বিগত 17 বছর ওদেরকে জুলুম করা হয়েছে এবং ওদের নেতা নেত্রীরা অত্যন্ত শিক্ষিত। আমরা তারা অপেক্ষা করে আছেন আমাদেরকে বিজয় মালা দেওয়ার জন্য। আমরা সবাই ওই বিজয় মালা ছিনিয়ে আনার জন্য প্রস্তুত আছি। আমাদেরকে অর্জন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামী কর্তৃক 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জামাত নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এক বন্ধুর সাথে দীর্ঘদিন ভোট চলা ছিল আমার। ঢাকা যাবো দুঃখ মানেছি দোস্ত আনন্দ লাগে কালীগঞ্জের জায়গাতে আর পাইলাম। দোস্তের অবস্থা হলে এরকম যে 2 পকেটের মধ্যে 8 ডুবে হয়ে থাকতে আমার। এইরকম এক রাজনৈতিক বন্ধুর সাথে আমাদের 20 বছরের পথ চলা। আজকে তারা পিয়ার পদ্ধতি বোঝে না। পিয়ার পদ্ধতি যা বলতেই গণ্ডগোল করে বাংলাদেশের আইন কানুন বুঝবে না কি করে। ওদের কি নির্বাচনে আসা উচিত? নির্বাচনে আসা উচিত না। লেখাপড়া করিয়ে পারবো এখন। এখন জুলাই সনদ, এখন জুলাই সনদের ভিত্তিতে ক্রিয়ার পদ্ধতিতে লেভেল প্লেইং অর্থাৎ কি? অর্থাৎ আমরা যারা খেলবো এই পাশে আমরা 11 জন, ওই পাশে 11 জন। এই তো খেলা নাকি? নাকি কাদের মতো খেলা হবে? এরা এরকম খেলা হতে চায়, এক দলে খেলতে চায়। আমরা বলছি যে না, আমরা 22 দলে খেলবো, কয়টা হয়ে, কিন্তু মাঠটা 2 জনের জন্য সমান হইতে হবে। মাঠটা 2 জনের জন্য কি হইতে হবে? আজকে বাংলাদেশের যে পরিস্থিতি কেমন, এই পরিস্থিতি বাংলাদেশ দিয়ে একেবারে আমেরিকা পর্যন্ত দিন বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই পরিস্থিতি কি নির্বাচনের পরিস্থিতি? এই জন্য আমরা বলছি নির্বাচনের পরিবেশ তৈরি করো। এবং এই দাবি আমাদের কাদের প্রতি? সরকারের প্রতি। আরে ভাই, সরকার আমারও, সরকার আপনারও। আমি সরকারের কাছে দাবি করছি, আপনি পারলেন আরো 10টা করেন, কিন্তু আমার দাবি কন্ট্রোল করেন কোন হিসাবে? এটুকু আত্মঘোষণ আপনাদের রাজনৈতিক এখনো আত্মঘাত
আমি বেশি কথা বলবো না, কারণ আমাদের সামনে বেশি আছে কথা। আমাদের যুবকারণ জেলা সুরার সদস্য অনামুল্লাহ সাহেব বলেছেন, বাকি কথা সভাপতি সাহেব বলবেন। এই জন্য আমি মাইক্রোফোন এখনই তাকে দিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে এই মিছিল সম্পন্ন করতে হবে, এ কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বোরহানুদ্দিন উপজেলা শাখায় আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জামাত ইসলামীর কেন্দ্রীয় গবেষণা ইউনিয়নের সদস্য আগামী দিনে আমরা তাকে জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। যারা মুক্তিমালা ফজলুল করিম সংগ্রামী বিশেষ অতিথিবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের সম্মানিত বাইশাখ প্রিয়দের আলোচনবাসী, আপনারা জানেন কি কারণে আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন। আমরা বাংলাদেশের বিগত 17 বছর যাবৎ নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, অধিকার বঞ্চিত হয়েছি। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে জেলে পুরা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে, আইনের মনে রেখে দিনের পর দিন কষ্ট করা হয়েছে। তারপর আমরা বাংলাদেশ ছেড়ে বিদেশে
আজকের এই সমাবেশে ত্রিপুরাপুর থেকে যারা এসেছেন আপনাদের ধন্যবাদ জানিয়ে গাড়ি দিয়ে না সাইকেল এখন গাড়ি দিয়ে